এবার আর থানা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো রাজ্য সরকারের মেডিকেল কাউন্সিলে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিদেশে গিয়ে চিকিৎসার পথে কার্যত কাঁটা হয়ে দাঁড়ালেন বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার। তার দাবি, বিদেশ যাত্রার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে যে নথি জমা দিয়েছেন তার মধ্যে মেডিকেল সার্টিফিকেটে রয়েছে বড়সড় গরমিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মামলার মামলাকারী বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার একাধিক অভিযোগ জানিয়েছেন বিভিন্ন থানায়, বিধাননগর পুলিশ কমিশনারেট সহ বিভিন্ন জায়গায়। এবার তিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দ্বারস্থ হয়েছেন। অভিষেক ব্যানার্জি বিদেশ যাওয়ার জন্য কিছু প্রায় 300 পাতার মতো ডকুমেন্ট জমা করেন ওনার চোখের চিকিৎসার ব্যাপারে। জুন 2026 এই দিনকে উনি একটি মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন, যেখানে ডক্টর নবীন জয়কুমার বলে কোনো একজন ডাক্তার আছেন, উনি এই সার্টিফিকেটটা দিয়েছেন, যেটার বেসিসেই উনি বিদেশ যাবেন বলে এবং হাইকোর্টে জমা দিয়েছেন। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মামলা দায়ের করেন এই রাজীব সরকার, যার জেরে 15 জুলাই হাইকোর্টের নির্দেশে বিধাননগর আদালতে কণ্ঠস্বরে নমুনা দিতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার আগে 1 জুলাই কালীঘাট থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন রাজীব সরকার। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নিরাপত্তা বলয়ের এই ছবিকে হাতিয়ার করেই থানায় অভিযোগ করেন তিনি, যেখানে দেখা গেছে গাড়ির ভেতরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তা রক্ষীরা। গত 24 জুলাই আমতলার অফিসে বুলডোজার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের করা হয় নতুন মামলা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন রাজীব সরকার। বাগুইয়াটির বাসিন্দার দাবি, নবীন জয়কুমার নামে যে ডাক্তারের লেখা মেডিকেল সার্টিফিকেট আদালতে জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে না আছে সেই চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার, নেই কোনো ঠিকানাও। রাজীব সরকারের যেটা স্পষ্টত অভিযোগ, এই যে মেডিকেল সার্টিফিকেট তিনি যেটা সাবমিট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা রাজীব সরকার বলছেন, সেখানে যে ডাক্তারের নাম দেওয়া আছে সেখানে কিন্তু কোনো রকম তার রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং তার ঠিকানাও কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। মেডিকেল কাউন্সিলের তদন্ত করে দেখুক যে এইরকম এরকম একটা সার্টিফিকেট কোনো ডাক্তার দিতে পারেন কিনা উইদাউট এনি রেজিস্ট্রেশন নাম্বার, উইদাউট তার অ্যাড্রেস। মেডিকেলের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী সেই ডাক্তারের বিরুদ্ধেও ব্যবস্থা হোক এবং অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার বিষয়টা ক্যান্সেল করা হোক। গত সপ্তাহেই কলকাতা হাইকোর্টে ধাক্কা খান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে গিয়ে তার চোখের চিকিৎসা করানোর আবেদন আপাতত বাতিল করে দেয় আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, কোনো মেডিকেল ইস্যু এ রাজ্যে সমাধান হবে না এমন নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত এসএসকেএমে করানোর পরামর্শ দেয় আদালত। বিধানসভার অধ্যক্ষকে চিঠি দেওয়ার শৈজাল থেকে শুরু করে নানান ধরনের ডকুমেন্টেশনের ফর্জারি, তো এই ধরনের যে অভিযোগ উঠেছে, আমি এই অভিযোগ শুনে হচ্ছে এতটুকু আশ্চর্য নই। তথ্য সাপ্রেস করা হয়েছে বা অন্য তথ্য দেওয়া হয়েছে, বিদেশ যাত্রার জন্য উনি মরিয়া, এটা বোঝা যাচ্ছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, এটা বুঝতে বিরাট বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। যিনি যেন তেন প্রকারণে তিনি বিদেশে চলে যেতে চাইছেন এবং বাংলার অধিকাংশ মানুষের আশঙ্কা হচ্ছে উনি বিদেশে একবার চলে যেতে পারলে, সে চোখের আছিলায় যদি চলে যেতে পারেন, উনি আর এমুখো হবেন না। কে কি জমা দিচ্ছে, সে কোনো একটা উদ্দেশ্যে জমা দিচ্ছে, ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের জায়গা নেই। যা সম্পর্কে জমা দিয়েছেন তিনি যথাযথভাবে যদি প্রয়োজন মনে করেন তিনি তার উত্তর দিয়ে দেবেন। এবার কলকাতা হাইকোর্টে জমা দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত নথি নিয়েই প্রশ্ন তুললেন বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.